শর্টটায় আমার সিটটা বুক করে নিয়েছে। ফাইনালি মালটা আসছে এত সাইজে। এখানে গাইস আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এই সেলুনটার এখানটাতে। তো চলো, যা জায়গার অবস্থা খুবই খারাপ সবার। ওর মুখটা পুরো কিউট, একদম বাচ্চাদের মতো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 100 বছর পরে। তো হচ্ছে কালকে আমার পরীক্ষা শেষ হয়েছে আর আজকে আমি মানে পরীক্ষা বলতে টেস্ট শেষ হয়েছে আর আমি আজকে রেডি হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আমার বন্ধুদের সাথে। তো বন্ধু বান্ধবীদের সাথে। তো ওরা উঠবে কোচবিহার থেকে আর আমি এখান থেকে যাচ্ছি। তো আমার যেতে 1 ঘন্টার মতো লাগবে গাইজ। আর এই যে আমার মা আমাকে আগাতে এসেছে। তো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করব। যতক্ষণ গাড়ি না আসবে ততক্ষণ ওয়েট করব, দেখি গাড়ি কখন আসে আর গাড়িকে ফোনও করি। টাটা গাইজ। হাই গাইস। তো ব্যাপারটা হচ্ছে যে আমার দুটো বন্ধু চলে এসেছে আর এই শর্টটায় আমার সিটটা বুক করে নিয়েছে গাইস। এটা আমার পার্মানেন্ট সিট মোটেই না। তো এখন হচ্ছে আমরা একজনের ওয়েট করছি আর একজন না, অনেকজনেরই ওয়েট করছি, কেউ আর এসে পৌঁছায়নি। তো দেখি কতক্ষণ আছে, তারপর তোমাদের অবশ্যই ওখানে আমি পিছনে যাব। এই তো আমাদের আরো একটা মেম্বার আসলো হালকা করে। কালকে চড়টা কিন্তু খুব পার্সোনালি ছিল। হ্যাঁ ভাই, জানলা কেন বন্ধ? এই ভাই একটু প্লিজ। আর একজন গাইস, আরেকজন আসলেই আমরা যাব। কয়টা বাজে ভাই? এই যে গাড়ি ঘুরে লাগবে 9:10 বাজতেছে গাইস। এই দিক দিয়ে যাবে বলে 9 10 কিছু বলে তা আমাদেরকে বলছিল যে হলো 8টায় বেরোবে, 9:10 বাজে। এখন নাটক মারতেছে একদম ওইটাই। এই কোচবিহারে ঘুরতেছি, কোচবিহারে ঘোরা হচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা আজকে কোচবিহারে ঘুরতে আসছি। একদম ঠিক আছে গাইস, তাজা সাথে আপনার কবার কথা হচ্ছে। টাটা, বাই বাই। টাটা। মালটা আসছে এত সাইজে, এতক্ষণ পরে ভাই। সিরিয়াস ভাই, আধা ঘন্টা থেকে রেডি হয়ে আছি জানিস? তুই রাস্তাতে আসতে পারিস না? সিরিয়াস ভাই, কি পাগল নাকি? এই রাস্তা দিয়ে তুই বিশ্বাস কর, দেখ আমি মানে গাইস আমরা এখন হচ্ছে কি কোথায় এটা? চিলাপাতা ফরেস্ট না? ওখান দিয়ে যাচ্ছি গাইস। কি সুন্দর। আমাকে প্লিজ এখানে কেউ ফেলাই দিয়ে চলে যা বাড়ি। আমি এখানেই থাকবো। এত ঠান্ডা, সিরিয়াস ভাই এত ঠান্ডা। আর একজন তো পাগল হয়ে কি কি সব করছে, মাথা জানলা দিয়ে মাথা বার করে। যাই হোক, আরো তো গাইস চলো যা যাক, আবার দেখা হবে। এত গরম মানে বোঝানোর বাইরে, আমাদের সব মানে ঝলসে পড়ছে, একটু পরে পড়বে ও। তো ওরা ওই তোরা কিসের জন্য বেড়ে গেছিস? খাবার আনতে, তোদেরকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছি, বুঝছিস তো? ও ওয়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে কালুয়া লাগছে। আরে বইলে কিসের জন্য? ওকে কালুয়া লাগছে। কালো মানুষ কি কালো লাগবে না? তুই কেন এটার নিচে এটা পড়ে আছিস? আমাকে প্লিজ বলবি? খুলে দে না সব। না তোমাকে একদম প্রিটি সেক্সি লাগছে। ভাই এটা ভাই একবার দেখি। আমার খাবার বডি খাবার এগুলো আমাদের খাবার। তোকে আমি সামনে বসে বসে ব্যাগ এখন তো চলো গাইস, তারপরে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ কি হয়েছে? আমরা এখন নামলাম গাইস। चल अब चलते हैं। चलो अब चलते हैं गाइस। আমরা তো নেমে পড়েছি, এখন আমরা কোথায় যাব? দেখ কোথায় যাব গাইস? আই ডোন্ট নো। এখন ওরা আসুক, তারপরে ওরা হচ্ছে কি করতে গিয়েছে, ওরা যেটাই করতে গিয়েছে সেটা বলা যাবে না, মানে না ওরা পার্কিং করতে গিয়েছে। তো ওরা আসুক, তারপরে আমরা যাব। আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এই সেলুনটার এখানটাতে কত সুন্দর। খারাপ লাগতেছে। লালা আরে না রে ভাই, তোকে লাগতেছে না খারাপ? তোকে লাগে না খারাপ? পাগলের মতো এতক্ষণ ভিউ পয়েন্টে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, অনেক কাহিনী হলো মাঝখানে। তারপরে এখন আমরা যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি রে এখন? তোরসা রিভার সাইড ক্যাফে সামথিং এরকম কিছু
যা জায়গার অবস্থা খুবই খারাপ, সবার প্রায় মরার মতো। যে এনার্জি নিয়ে বেরিয়েছিলাম সব বেরিয়ে গেছে একবারে। আচ্ছা পাহাড় গাইস, আমরা পাহাড়ে চলে এসেছি, আমরা পাহাড়ের চূড়া দেখে ফেলেছি, কিন্তু আমরা পাহাড়ের চূড়ায় যাবো না, আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি। আর চালারে গানের এত আওয়াজ ছিলাম, তারপরে ওখানে রাস্তা খারাপ, তাই আমরা ঢুকতে পারিনি। আমরা এখন আবার সাইডে হাই গাইস, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি। চুপ 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 চুপ, আমাকে নিবি না ভিডিওতে? হ্যাঁ নিবো। ব্যাপারটা হচ্ছে যে গাইজ আমরা চলে এসেছি, আর এই যে সবার অবস্থা। আর এই ক্যামেরাটা এরকম কেন হয়ে যেতেছে বারবার? না না, আমি ক্যামেরাটাকে ঠিক করতেছিলাম। দেখো এই সুন্দরী মহিলাটাকে দেখতে পাচ্ছ, কতটা কিউট। থ্যাংক ইউ। আর ইমিদো সেক্সি 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 সেক্সি। তোকে কিছু বলবো? তোকে কোনো কমপ্লিমেন্ট দিব? আসলে আমি তো দেখতে সুন্দর, আমরা সেম মিটু। তো আমরা এখন এখানে আসছি বাথরুম করতে, আর এটা বলা দরকার ছিল না আমি জানি। যাই হোক, এখন আমরা খাবো এখান থেকে গিয়ে। তো সঙ্গে থাকো ভাই, যার প্রচন্ড গরম লাগছে। আইফোন সেকেন্ড হ্যান্ড। এখন আমরা এই যে এসে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো সামনের ওয়েদারটা তো তোমাদের দেখা, ওই আমাকে ছাড়ে চলে যাচ্ছে কিরকম, মানে কোনো মানে সিভিক সেন্সটুকু নেই, কমন সেন্সটুকু নেই। দাঁড়াও তোমাদের দেখা, এদের সাথে ফালতু বকে কোনো লাভ আসে। কি কোন উপরে যাবো? তোর উপরে যাবো গাইজ, সেই সুন্দর। এখন যাব উপরে, এই উপরে গিয়ে দেখি যে কি কি আছে না আছে। একবার বল না আরেকবার। যদি শ্রাবণীর মতো একটা আমার মেয়ে হইতো, হ্যাঁ, তাহলে আমি তাকে খুবই যত্নে রাখতাম, আর সে শ্রাবণীর মতোই সুন্দর দেখতে হইতো। আর কিছু বলতে চাই নিয়ে আমি শ্রাবণীকে বিয়ে করতে চাই, হয়েছে। আর আপনি? ওর মুখটা পুরো কিউট, একদম বাচ্চাদের মতো। যে বড় হয়েছে এটা বোঝা যায় না। আমি বাড়িতেও মানে সবার কথা শুনি যে না এটা করবি না, ওটা করবি না, আর এই এরা আমাকে শাসন করে। আমি করি না ভাই, আমি করি, তোকে বল। না, ও আমাকে সাপোর্ট করে, কিন্তু এই মহান ব্যক্তি আমার বাপের মতো খালি আমাকে শাসন করতে থাকে, এইটা করবি না, ওইটা করবি না। ওর বাপ লাগে। মেন কথা হচ্ছে আমি শ্রাবণীকে কোনো নেগেটিভ জিনিসে কোনোদিনও, মানে শ্রাবণী যদি চায় আমাদের সঙ্গে, ওইটাই মানে আমার সঞ্জীবের সাথে একটা সময় খুব খারাপ সিচুয়েশন ছিল, তারপরে ওর সাথে আমার এত ভালো বন্ডিং হয়েছে যেটা আমি মানে বলতে পারবো না। ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ। যেটার জন্য শ্রাবণী আমাকে আবার একটা প্যারাগ্রাফও লিখছে। ঠিক আছে গাইস, খাওয়ার এলে কথা হবে আবার। দেখতে চলে এসেছে না, না, হচ্ছে কি এখানে বানানো যারা ছিল, যারা যেটা তারা অর্ডার plate গুলো করেছে। এসে করি। তো বাবা বাবা বাবা, এই যে আমি গাইস, আমি তো সব জায়গাতেই ওইটা। হ্যাঁ তো এটা তো ছেলেদের কাজ ভাই। হ্যাঁ, এটাকে ভদ্রতা বলে, বুঝলি সঞ্জীব? এটা আমাদের। আমাকে পাত্তা দিল না। আমাদের ছিল। যাই হোক, আর এখান থেকে কি সুন্দর হাওয়া আসছে গাইস, আমি বলতে পারবো না, সেই সুন্দর হাওয়া। ये तो प्लेन गान है ना। এই মেয়েটার খুব কষ্ট। তো গাইস খাওয়া দাওয়া করি, টাটা, পরে কথা হচ্ছে। দেখো গাইস ব্যাকগ্রাউন্ড কত সুন্দর, पहाड़ है। तुमने देखा है पहाड़? तुमने देखा है क्या पहाड़? अभी देखा। अभी देखा? तुम तो कुछ बिहार के लोग हो, तुम क्या सही समझोगे ভাই, মেরা টুটা ফুটা ইংলিশ হিন্দি। এখানে খাওয়া দাওয়ার পরে আমাদেরকে খাওয়া দাওয়ার পরে একজন লোক নিজেকে খুব মহান মনে করে, কিন্তু এরকম কেন হচ্ছে? হ্যাঁ, একজন লোক নিজেকে খুব মহান মনে করে আর আমাদেরকে উঠিয়ে দিয়েছে, তা আবার ওয়েটারকে 50 টাকা টিপস দিয়ে। এটার কোনো মানে আছে? মানে ও কী যে বুঝাইতে চায় জানি না। যাই হোক গাইস, জায়গাটা তোমাদের তো ডেফিনেটলি আসা উচিত, কিন্তু আমার যতদূর মনে হয় যে ইসেতে না আসাই ভালো, মানে গরমের দিনে না আসাই ভালো। তোমরা আসলে শীতের দিনে আসতে পারো, বলতে পারিস না? শীতের দিনে তোমরা আসলে শীতের দিনে আসো, কিন্তু গরমের দিনে আসো। একদম একদম। আর আমার ক্যামেরাটার যে কি হয়েছে ভগবান। গাইস ওরা ওখানে ফটো তুলছে, আর ওরা ওখানে দাঁড়িয়ে আছে, মানে জানি না কি হচ্ছে। আর এখানে বৃষ্টি পড়ছে, ব্যাগ ধরিয়ে দিয়েছি। এখন তো বৃষ্টি পড়ছে, আর আমরা এখন মজা করতে করতে বাড়ি যাব, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চল না, কারণ হলো শ্রাবণী আজকে বাচ্চা দিচ্ছে না গাইস, আমি ভূত না।
গাইস ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেকক্ষণ আগেই আমরা গাড়িতে উঠেছি, আমার স্টোরেজ ছিল না বলে আমি কোনো কিছু আর বলতে পারিনি। আর এত সুন্দর লাগছে কেন দাদা, ये देखो ये कौन है? मैं ये এটা কি? ও ব্যাটারি লো। ये देखो ये कौन है? ये देखो কি ভালো লাগতেছে গাইস। যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি, তাই না? মাঝখানে এখন আমরা আমাদের পার্সোনাল টাইম স্পেন্ড করবো, মানে বন্ধুর মধ্যে যেটা পার্সোনাল হয়। তো এখন আমি আর ভিডিও করবো না, এটুকুই ছিল আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এই কে ধর ফোনটা।